ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। ওহে দুনিয়ার মানুষ, তুমি চাই হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যারা মূর্তি পূজা করছো, মুসলমান হও, বলে আমরা তো মূর্তি পূজা করি না, তোমরাও মূর্তি পূজা করো। হিন্দুরা মূর্তি পূজা করে, ওদের অলি বুজুর্গ, ওদের ধর্মের পীর মাশায়েখ মারা গেলে ওদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে শাড়ি পরায়, গহনা পরায়, খাবার দেয়, পুজো করে, প্রার্থনা করে, পশু জবাই করে, মান্যত করে। আর মুসলিমরা তাদের আল্লাহর ওলিরা মারা গেলে কবর দিয়ে মাটির নিচে রেখে মাজার তৈরি করে তারপরে হিন্দুরা যা করে তাই করে, চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়, মোমবাতি দেয়, খাওন দেয়, আগরবাতি, টাকা পয়সা, এরপরে মান্যত করে, তারপরে পশু জবাই করে, তারপরে সন্তান চায়, রিজিক চায়। কোনো পার্থক্য আছে? পার্থক্য একটাই আছে, হিন্দুরা মূর্তিটাকে উপরে রাখে আর মুসলমানরা কবরে রেখে তারপরে মাজার বানিয়ে পুজো করে, এছাড়া কোনো পার্থক্য নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হিন্দুদেরকেও বলেন নাই, খ্রিস্টানকে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেছেন। কি বলতে চান? ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। তোমাদের বুঝানোর জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, মিসাল দেওয়া হচ্ছে, উপমা দেওয়া হচ্ছে। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনো, কান লাগিয়ে শুনো। শুনতে বলেছেন কে? খালি কি ওই যুগের লোকদেরকে না আমাদেরকেও? যারা মঞ্চের সামনে তাদেরকেও, যারা মঞ্চে বসা তাদের সবরকে, তাই না? কি বলতে চান? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকাডাকি করো, যাদের পূজা করো, যাদের কাছে প্রার্থনা করো, যাদের সেজদা করো, কেউ মাটির উপরে রেখে মূর্তি বানিয়ে তারপরে সেজদা করো, কেউ মাটির নিচে রেখে মাজার বানিয়ে সেজদা করো, যেই ভাবেই পূজা করো না কেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করছো, যাদের ইবাদত করছো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ। এই দুনিয়ার সমস্ত মাজারওয়ালা, দুনিয়ার সমস্ত দেবদেবী মূর্তি যদি একত্র হয়, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, ওরা সবাই মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। কি তৈরি করতে পারবে না? মাছির কথা কেন বললেন সব বাদ দিয়ে? হাতির কথা বলতে পারতেন। মাছি বলার একটা বিশেষ কারণ আছে। আপনি যদি ওই মূর্তির সামনে থেকে কিছু খাবার নিতে যান, নিতে দিবে? মাজার পূজারীদেরও পিটাবার লোক আছে, আর মূর্তির সামনেও লাঠিয়াল বাহিনী আছে। আপনি খাবার নিতে পারবেন না, কিন্তু মাছি যদি খাবার নেয় ফিরাইতে পারবে? আল্লাহ এই জন্য মাছির কথা বলেছেন, ভালো করে শুনুন, কোরআন বলছে লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ। সব মাজারওয়ালা, তোমরা যাদের পূজা করো, আর সব মূর্তি যাদেরকে মাটির উপরে রেখে পূজা করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, ওরা সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ, মাছি তৈরি করা দূরের কথা, মাছি যদি ওদের সামনে রেখে দেওয়া খাবারের থেকে দামি দামি মিষ্টি, অন্যান্য খাবার, হালুয়া, এইখান থেকে মাছি যদি কোনো অংশ চুরি করে নেয়, ছিনতাই করে নেয়, ওদের সামনের থেকে নেয়, লা ইয়াসলুবুহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু, ওরা মাছির কবল থেকে ফিরাবার ক্ষমতা রাখে? মূর্তিও রাখে না, মাজারওয়ালারও ক্ষমতা নেই, মূর্তি পূজারীরও ক্ষমতা নাই, মাজার পূজারীর ক্ষমতা নেই। আছে? এইকে জিনিসটাকে বুঝাবার জন্য আল্লাহ বললেন যে এরা কত দুর্বল। দাউফাত তালিবু ওয়াল মাতলুব,
পূজারী আর যাদের পূজা করা হয় তারা কতই না দুর্বল।